ফেরেশতাদের মতামত জানতে গেলে ফেরেশতারা বলেছিল, এ আল্লাহ, ওরা পৃথিবীর বুকে খুন বইবে, ঝামেলা করবে, ফাসাদ করবে। নাহনু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাকা, নাহনু নুসাব্বিহুকা ওয়া নুকাদ্দিসু লাকা, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমরাই যথেষ্ট আপনার ইবাদতের জন্যে। আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আদমকে বানালেন। আদমের অবয়বটা সুন্দর করে আল্লাহ নিজের হাতে বানিয়েছেন। পৃথিবীর বুকে দুই চোখে যা দেখছি সবগুলো কোন ফায়াকুনের মধ্য দিয়ে হয়েছে। শুধু একটা জিনিসে আল্লাহ হাত লাগিয়েছেন, সেটা হলো আদমের অবয়ব বানিয়েছেন। আদমের ভিতরে আত্মা দিল, সঞ্চারিত হলো। এরপরে আদমের পিঠে হাত রেখে সমস্ত আত্মাকে বের করলেন। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদম বনাম ফেরেশতা একটা প্রতিযোগিতার ময়দান বানালেন। একদিকে আদম আর একদিকে ফেরেশতা। জি, আমি বড় রাঁধুনি, তুমি বড় রাঁধুনি, কি আমার দেখা দরকার নাই। আগে সামান্য খাইয়া দাও, তারপরে বলবো কেমন রাঁধুনি। আমি বড় প্লেয়ার, তুমি কত বড় প্লেয়ার আমার দেখার দরকার নাই। আগে আমার সামনে 5খানা গোল প্রতিপক্ষকে ভরে দাও, তবেই তোমাকে বলবো বড় প্লেয়ার। 200টা রান কি 50টা রান প্রতিপক্ষ থেকে তুমি বেশি করো, তবেই তোমাকে প্লেয়ার স্বীকার করব। তো যখন দুই পক্ষ নামে, মধ্যখানে কে থাকে? ফুটবল। দুই পক্ষ যখন নামে, মধ্যখানে কে থাকে? ব্যাট বল। তাহলে এই ব্যাট বলকে দিয়ে দুই বলকে পরীক্ষা করে একজনকে উত্তীর্ণ করা হয়, ফুটবলকে দিয়ে একজনকে উত্তীর্ণ করা হয়। ফেরেশতা আর আদম নেমেছেন, কে জিতবে কে জিতবে। মাঝে কে ছিল? জোরে বলেন, কে ছিল? শিক্ষা। সকলে জোরে বলেন, কে ছিল? শিক্ষা। আদম আলাইহিস সালাম মূর্খ, কিছুই জানেন না। পৃথিবীর প্রথম মাস্টারের নাম কি? টিচারের নাম কি? শিক্ষকের নাম কি? তিনি বলেন স্বয়ং আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদমকে কয়েকটি জিনিসের নাম শিখিয়ে দিলেন। তার মানে প্রাইভেট নিলেন, কোচিং নিলেন, টিউশনি নিলেন। যে ফেরেশতারা কেউ নাই। আল্লাহ বলেন, আদম, এটার নাম আলু, এটার নাম পেঁয়াজ, এটার নাম আদা, এটার নাম রসুন, এটার নাম আপেল, এটার নাম আঙ্গুর। এরকম বেশ কিছু মালের নাম বললেন। আদম একদিন ক্লাস করলো, কিছুটা শিক্ষা লোড হয়ে গেল, জ্ঞানের আলো আদমের ভিতরে ঢুকে গেল। এরপর আল্লাহ ফেরেশতাদেরকে ডাকলেন, মালগুলোকে সামনে রেখে আল্লাহ বললেন, ইয়া আদম আম্বিউনি বিআসমাই হাউলাই, এই জিনিসগুলির নাম তুমি জানো কি? তো বলো। আদম মুচকে মুচকে হাসছে, কারণ আদম ক্লাস করে ফেলেছে, টিউশনি পড়ে ফেলেছে, আদমের ব্রেনের বিকাশ ঘটে গেছে, আদম পড়াশোনা করেছে, যে কারণে মানুষ মানুষ হয়, সেই কাজটা আদম করে ফেলেছে। এবার আল্লাহ বলছেন, হে ফেরেশতার দল, তোমরা একবার এই মালগুলোর নাম বলো। ফেরেশতারা মাথা নাম করে দিয়েছে, কারণ তাদের ক্লাস হয়নি। জিবরাইল মিকাইল জানে না জিনিসগুলির নাম কি, কিন্তু হযরতে আদম জানেন। আদম যখন একটা 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 করে নাম বলে দিলেন, তখন ফেরেশতাদের মাথা নেমে গেল, আর আদমকে আল্লাহ ওপরে সম্মানে বসিয়ে দিলেন। এর জন্য আল্লাহ কোরআনে বলেছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। একজন জাননেওয়ালা আর একজন না জাননেওয়ালা কোনোদিন সমান হতে পারে না। তাহলে মানুষ মানুষ হলো কি নিয়ে? জোরে বলেন, কি নিয়ে? জ্ঞান, শিক্ষা।
আপনারা আমার সঙ্গে কথা বলেন, আরও যত সময় যাবে তত তথ্যবহুল কিছু কথা আসবে। আপনারা জীবিতর মতো একটু আওয়াজ দেবেন, জ্ঞান নিয়ে শিক্ষা নিয়ে মানুষকে ওপরে তুললেন আল্লাহ, ফেরেশতা নিচে চলে গেল, তাহলে শিক্ষার কত মূল্য। এরপরে আল্লাহ রব্বুল আলামিন শিক্ষাকে এত মূল্যবান দিলেন, সমস্ত আত্মাগুলোকে এক জায়গায় জমা করলেন। সমস্ত আত্মা যখন এক জায়গায় হয়ে গেল, তখন পৃথিবীর সেরা শিক্ষাটা দিয়ে দিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? এমন গরু ছাগলকে বলেনি, হাঁস মুরগিকে বলেননি, ফেরেশতাকে জিনকে নিয়ে বলেননি। আল্লাহ আদম সন্তানকে কত শিক্ষার গুরুত্ব দিয়েছেন, সমস্তকে রেখে বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের আল্লাহ নয়? তাহলে পৃথিবীর প্রথম শিক্ষা হলো রবের পরিচয়। যে আল্লাহকে চিনল সে শিক্ষিত, আর যে আল্লাহকে চিনল না ওই লোকটাকে শিক্ষিত বলা যাবে না, ওইটাকে মূর্খ বলতে হবে। কারণ পৃথিবীর সব থেকে বড় শিক্ষা যিনি দিয়েছেন, এই ক্লাসটা কেউ করতে পারবে না, এত হার্ড ক্লাস কেউ পড়াতে পারবে না, কারো ক্ষমতা নাই। যেদিন আল্লাহ এই ক্লাসটা করেছেন সেদিন বিশ্ব নবীও পর্যন্ত ছাত্র হয়ে বসেছিলেন। আমার আল্লাহ নিজে ক্লাস নিয়েছেন, আর সাবজেক্টের নাম হচ্ছে রব। রব মানে হচ্ছে আল্লাহর পরিচয়। তাই আল্লাহ সেদিন পরিচয়টা দিলেন বিশ্ব মানবকে সামনে রেখে, এবং ওটাই হলো শিক্ষার শুরু, ওটাই হলো শিক্ষার শেষ, এবং ওই শিক্ষার ভিতরে কামিয়াব আছে। আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। ভাগ্য ভালো ব্যাংকে চাকরি পায় নাই, তাহলে এক প্যাসেঞ্জার ঢুকতো না, কাস্টমার সব পালিয়ে যেত। ব্যাংকে 3 কোটি টাকা গুনে দেয়, কোনো সাউন্ড হয় না। জি, আপনারা আমার দিকে ধ্যান দেন। আল্লাহর ওয়াস্তে দিয়ে হাতগুলোকে ভিখারির মতো করে বলছি, 10টা মিনিট টাইম দেন, তত্ত্ববহুল 4টা কথা বলি, বাড়ি চলে যাবেন, আমি একাই থাকবো। আমার বিশ্বাস, আমি আমার আল্লাহর উপরে ভরসা করে বলছি, যেখানে কত তথ্য কথা আছে আপনি আমি বুঝবো। শিক্ষার গুরুত্ব তো আমাদের কাছে নাই, শিক্ষা তো আমরা নিইনি, শিক্ষাকে উপেক্ষা করি আমরা। আপনারা আমার দিকে তাকিয়ে থাকবেন, কেউ পেছন দিকে তাকাবেন না, সবাইকে মানা করছি। এই চাওয়ালা খুব তাড়াতাড়ি বেরিয়ে যা, নাহলে তোর চায়ের কেতলি শুদ্ধ চলে যাবে। খুব তাড়াতাড়ি, ওই পয়সাটাও নিতে হবে না, কেটে দাও। এত বড় সাহস কি করে হলো যেখানে ঢুকবে? গোটা রোডটাকে মেলা করে রেখেছে। সোজা হাওড়া স্টেশন চলে যাও, প্রচুর লোক চায়ের জন্য দৌড়ে বেড়াচ্ছে, একদম দেখতে না পাই যেন 1 মিনিটের মধ্যে, আমার রাস্তায় চলে যেতে হবে। তাহলে শিক্ষার গুরুত্ব দেখেন কতটা, আল্লাহ কতটা গুরুত্ব দিচ্ছেন। কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে। ছাড়লো বাড়ি কিসের আশায়, বাঁধলো বাসা হীরা গুহায়। ছাড়লো বাড়ি কিসের আশায়, বাঁধলো বাসা হীরা গুহায়। কার বিরহে আকুল আশা অন্তরে তার বাজে, কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে।
কিসের বোঝা বহন্তরে গড়ল তারে যত্ন করে, প্রভু তারে করল বরণ সারা জাহান মাঝে। কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে। হঠাৎ হলো জানা জানি, হঠাৎ হলো জানা জানি কানা কানি, আসলো প্রিয়র অসীম বাণী, আধার ধরা অজল গল কোরআন নূরের তাজে। কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে। বন্ধু, এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীকে, আখেরি পয়গম্বরকে যখন বিশ্ব নবী বললেন, খাদিজারে পৃথিবীতে বর্বরতা ছড়িয়ে গেছে, পৃথিবীতে যেন আগাছা হয়ে গেছে, মানুষের কাছ থেকে নিরাপত্তা চলে গেছে, নিজের মেয়েকে নিজে জীবিত ধরে পুঁতে দিচ্ছে রে খাদিজা। পৃথিবীর দিকে তাকানো যায় না, রাহাজানি চিন্তায় আর যেন রাস্তাঘাটে যেখানে সেখানে লুচ্চামি ডাকাত মদ জুয়া তাসে পৃথিবী যেন বর্বরতায় পরিণত হয়ে গেছে। খাদিজারে জাতির জন্য একটা রাস্তা খুঁজে বের করতে হবে, আমাকে খাবার দাও। আম্মুজান খাদিজা বলেন, 3 দিনের খাবার রসুলের 7 দিনে শেষ হয়নি, 1 দিনের খাবার 3 দিনে শেষ হয়নি। বিশ্বনবী গাড়ে হিরাতে কাঁদছেন জাতিকে বাঁচানোর জন্য। ওই জাতি কোন রাস্তায় গেলে, কোন আলোটা পৃথিবীতে আসলে এই অন্ধকার বর্বরতা দূর হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিশ্বনবীর কান্নার প্রেক্ষাপটে জিবরাইল আমিনকে বললেন, যাও জিবরাইল, আমার নবীকে প্রথম শব্দ গিয়ে বলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী, তুমি পড়ো, যে রব তোমাকে সৃষ্টি করেছে এর প্রভুর নামে পড়ো। আল্লাহর নবী বললেন, আমি পড়তে জানি না। জিবরাইল বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, যখন 3বার বললেন আমি পড়তে জানি না, আরো চাপ দিলেন। আর এমন সময় নবীজি বলতে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5খানা আয়াত এলো, 6খানা এলো না, 4খানাও এলো না। প্রথম আয়াত 5খানা এলো পৃথিবী আলো করার জন্যে। 5টা আয়াত এলো কেন? এই পৃথিবীর মানুষের জন্যে 5টা জিনিসের বড় প্রয়োজন আছে, অন্ন, বস্ত্র, চিকিৎসা আর আপনার কিনা শিক্ষা, স্বাস্থ্য। এই 5টা জিনিসকে আমার রব প্রথম দিয়ে পাঠালেন এবং বিশ্ব মানবের কল্যাণের জন্য প্রথম শব্দ দিলেন পর। বিদ্যা যে শিখিয়াছে সুখী সেই জন, বিদ্যা যে শিখিয়াছে সুখী সেই জন, বিদ্যাহীন মানুষ পশুর মতন। শৈশবে বিদ্যা শিক্ষা করিবারে কাল, একালে না শিখিলে বিদ্যা পরকালে ঘটিবে জঞ্জাল। তাই বলি অগ শিশু এখনো হইতে, যতন কর গো তোমরা বিদ্যা শিখিতে। গরিব দুঃখীর বাক্য হলে সুবচন, গরিব ভিখারির বাক্য হলে সুবচন। সাদরে তারে তুমি করিবে গ্রহণ, সম্রাট ধনীর বাক্য হলে কুবচন। ঘৃণা ভরে তারে তুমি করিবে বর্জন। সম্রাট সমসুখী সেই ভিখারি, থাকে যদি তার ঘরে আল্লাহওয়ালি নারী। শিক্ষার কত মূল্য, আল্লাহ কত গুরুত্ব দিয়েছেন শিক্ষাকে।
আজকে আমরা শিক্ষার কোনো মূল্যই দিই না। জি, শিক্ষার কোনো মূল্যই দিই না। চলেন এবার বিশ্ব নবীর কাছে যায়। দয়ার নবী, আখিরি নবী, নবীদের নবী, রহমাতুল্লিল আলামিন, শফিউল মুজলাবিন। ও দয়ার নবী গো, আপনি শিক্ষার ব্যাপারে কি বলছেন বলেন। আল্লাহর নবী বলছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। পৃথিবীর বুকে যতজন কালেমা তোমরা পড়েছো, মুসলমান হয়ে গেছো, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো, আমাকে আখিরি পয়গম্বর বলে মেনে নিয়েছো, দ্বীনকে ইসলাম বলে মেনে নিয়েছো, তোমাদের জন্যে আমি বিশ্ব নবী ইলমে শিখাকে ফরজ করে দিলাম। ফরজ, যা নফল নয়, সুন্নত নয়, ফরজ। আমি শিক্ষাকে ফরজ করলাম, তোমাদের জন্য শিক্ষা হচ্ছে ফরজ। বাস মিটে গেল। তাহলে যে শিক্ষা করেনি সে ফরজকে মানেনি। তো ফরজ কয় ধরনের? ফরজ কয় রকম? দুই রকম। ফরজ কয় রকম? দুই রকম। একটা হলো ফরজে কেফায়া, আর একটা ফরজে আইন। একটা হচ্ছে ফরজে কেফায়া, আর একটা ফরজে আইন। এটা বাংলায় বলছি। একটা হচ্ছে যথেষ্ট ফরজ, আর একটা হচ্ছে অপরিহার্য ফরজ। বুঝতে পারলাম? যথেষ্ট ফরজ কেমন কি? কেউ মারা গেছে, ডিঙ্গেলে কোন মুরব্বী মারা গেছে, বান্দা খোলা থেকে 20-50 জন জামাতে হাজির হয়ে গেল জানাজায়, গ্রামের জন্য যথেষ্ট হয়ে গেল। চারিদিকে ধান কাট মার কাজে ব্যস্ত। হঠাৎ ফোন আসছে আমার কাছে যে আমার বড় ভাইরা মারা গেছে। ছেলেরা বলছে, আব্বা আপনি যান, আমরা কাজে ব্যস্ত, খালুজি জানাজা পড়ে আসেন। আমি একাই গেলাম, পরিবারের জন্য যথেষ্ট হয়ে গেল। সকলকেই জানাজায় যেতে হবে, এটা ফরজে আইন নয়, এটা ফরজে কেফায়া। 1 জন 2 জন 10 জন 20 জন লাশটা দাফন করার মতো হলেই হয়ে যাবে। কিন্তু জোহরের আজান হলে ছেলেরা যদি বলে, আব্বা আমরা কাজে ব্যস্ত, নামাজটা আপনি পড়ে আসেন, চলবে না। যতগুলো বালেগা আছে এবং যারা মুসলমান কালেমা পড়েছে, প্রত্যেককেই জোহরের নামাজ পড়তেই হবে। এটাকে ফরজে আইন বলে। ফরজে আইন মানে অপরিহার্য ফরজ। অতএব এখানে কাউকে তুমি যাও আমার জন্য হয়ে যাবে চলবে না, তবে জানা যাই চলবি। নদিয়ার লোককে একটা কথা জিজ্ঞেস করছি, সবাই একবার আল্লাহর হস্তে মুখটা খুলবেন। আপনাদের দিকে জানাজাতে বেশি গুরুত্ব দিয়ে নামাজিরা যায়, বেনামাজিরা যায়, না ফরজ নামাজে যায়? বেশি যায়। হ্যাঁ, বসে বসে বিড়ি খেয়েছে, জোহরের নামাজ হচ্ছে অসুবিধা নেই, দিয়ে জানাজায় ধরে নিলে ওগুলোকে মেরে বের করে দেবেন, নাইলে ও মুর্দা বা নেকি পাবে না, ঘুরিয়ে ভেজাল হবে, দোয়া কবুল হবে না। এগুলো বদমাস। তো যাই হোক, ওটা আমার বিষয় নয়। তাহলে শিক্ষাটা কি? কোন ফরজ? শিক্ষাটা কি ফরজে আইন, অপরিহার্য ফরজ, না ফরজে কেফায়া? 2-4 জন হলেই হবে। জি ভাই, অপরিহার্য ফরজ। তাহলে সবাইকে মৌলবি হতে হতো। শিক্ষা হলো ফরজে আইন, আবার ফরজে কেফায়া। শিক্ষা হচ্ছে ফরজে আইন, আবার ফরজে কেফায়া। ফরজে কেফায়া কি? এলাকাতে গ্রামে 2 জন 5 জন আলেম হলেই হয়ে যাবে। সবাইকে পাস করে সে সিত্তা পরে মাওলানা হতে হবে, এটা ফরজে আইন নয়, এটা ফরজে কেফায়া। এটা যদি ফরজে আইন হতো তাহলে পাবলিকরা জাহান্নাম চলে যেত, একজন জান্নাত পেত না। অতএব আলেম হওয়াটা ফরজে কেফায়া। 1 জন 2 জন 20 জন এলাকায় আলেম হলে
হলেই চলবে। কিন্তু এমন দুটি শিক্ষা আছে, এই দুটি শিক্ষাকে প্রত্যেকটা মানুষকে শিখতেই হবে। তাতে যেমন জোহরের নামাজ প্রত্যেককেই পড়তে হবে, ওই রকম প্রত্যেককে শিখতেই হবে। যদি না শিখে তো কাবিরা গুনাহ হবে। সেটা কি? এই যে দেখছেন হলার, হ্যাঁ, সাইজ কত, কয় ইঞ্চি হবে? 2 ইঞ্চি 2.5 ইঞ্চি। খুব মারলাম, বড় যাদের তো 2.5 ইঞ্চি 2 ইঞ্চি, ঠিক না ভুল? কুইন্টালের গরু ঢুকে গেছে, সাংঘাতিক ব্যাপার। এ হলার যে কত বড় মজবুত, এতে উঁটও পার হয়ে যায়। যায় কি যায় না? কথা বলে না, যায় কি যায় না? তেমনি শুনেলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা দুই একটা শিক্ষাকে, দুইটি জিনিস শিক্ষাকে ফরজ আইন করে দিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, আপনি আমাকে পাক হওয়া শিখিয়ে দেন, আমি কেমন করে পাক হব? বিশ্ব নবী বলেন, আয়েশা রে, তোমাকে পাক হতে গেলে শিখতে হবে কি? প্রথমে তুমি রুজিকে পাক করো। কাপড় চোপড় যদি ময়লা হয়, না পাক হয়ে যায়, সাবান দিয়ে ধুলে পাক হয়ে যাবে। কিন্তু রুজিতে যদি হারাম ঢুকে যায় রে আয়েশা, তাহলে কি হবে? তার থেকে মাংস হবে, রক্ত হবে, হাড় হবে। এটা পৃথিবীর সাবান দিয়ে যদি সমুদ্রের পানিতেও তুমি ডুবো, আর তুমি পাক হবে না। এটা তখনই পাক হবে, সোনাকে যেমন খাদ বের করার জন্য আগুনে এসিডে দেওয়া হয়, যতক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুনে তোমাকে না দেওয়া হবে, অতক্ষণ পর্যন্ত তোমার দেহ পাক হবে না। এইখানে যেন হারাম না ঢুকে। এইখানে কে বসে আছে? কাস্টম। এই অফিসারটা কে? কাস্টম। পচা মাল যেন না ঢুকে যায়, চেক আপ করবে। যদি কেকটা পচা হয়, সঙ্গে সঙ্গে বলবে খাস না, পেটে গোলমাল হবে। এই জন্য আল্লাহ কাস্টম বসিয়ে রেখেছে, আছে না? ঢুকতে দিচ্ছে না। তেমনি আমার নবী বলছেন, 1 নম্বর তোমার শিখা ফরজ, এই জায়গায় যেন হারাম না ঢুকে যায়। তার মানে কোন লোক যদি মনে করে আমি গরুর ব্যবসা করব, কেউ মনে করছে আমি ছাগলের ব্যবসা করব, কেউ মনে করছে আমি কাপড়ের ব্যবসা করব, কেউ মনে করছে আমি প্লাস্টিকের ব্যবসা করব, কেউ নিয়ত করেছে মুদিখানা দোকান করব, কেউ নিয়ত করেছে আমি ওষুধের দোকান করব, কেউ নিয়ত করেছে আমি চাষ করে খাবো, কেউ নিয়ত করেছে আমি লিভার খেটে খাবো। ওই বিষয়ে যতগুলো রসুলের হাদিস আছে তুমি আগে জানবে, তারপরে সেই ইনকামে নামবে, নচে তোমার পেটে হারাম চলে যাবে। এটা হলো ফরজ আইন, প্রত্যেকটি মুসলমানকে শিখতেই হবে। নাম্বার 2, প্রতিদিন আল্লাহর হুকুম কটা আমার কাছে আসছে? সপ্তাহে একটা জুমা, প্রতিদিন 5 ওয়াক্তের নামাজ, মাসে বছরে একটা মাস রোজা। আল্লাহর হুকুমগুলো কেমন করে আমার কাছে আসছে, আর আল্লাহর নবী ওই হুকুমটা কিভাবে পুরা করে দিয়েছিলেন, কিভাবে সমাধান করেছিলেন, আল্লাহর হুকুমটাকে আল্লাহকে কিভাবে জমা দিয়েছিলেন, প্রত্যেকটি মুসলমানকে জানতে হবে। আল্লাহর হুকুম, নামাজটা কেমন ভাবে পড়ব, রুজুটা কেমন ভাবে করব, এই দুটি শিক্ষা, একটা হলো ইবাদতগুলি আর একটা হলো ইনকাম। এই দুটি শিক্ষা করা ফরজ, শুধু ফরজ নয়, ফরজে আইন। এর জন্য বিশ্বনবী বললেন, উম্মত তালাবুল ইলমে ফরিজাতুন, তোমাদের উপরে ইলমে তলব করা ফরজ, আলা কুল্লে মুসলিমিন। এই দুটা ফরজ অবশ্যই শিখতে হবে। জি,
শিক্ষাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্ব দিয়েছিলেন। জঙ্গে বদর, মদিনা থেকে 130 কিলো দূর জঙ্গে বদর। বদরের ময়দানে ইসলামের প্রথম যুদ্ধ, 313 জন সাহাবী, প্রতিপক্ষ বেঈমানদের 1000। লড়াই যখন শুরু হলো 13 জন জান্নাতি হয়ে গেল, শহীদ হয়ে আজও তারা বদরের প্রান্তে শুয়ে আছে। এবার থাকলো 300 জন। এই 300 জন ওই 1000-এর ভিতরে 70 জনকে কেটে আপনার কিনা কুয়াতে ভরে দিলেন, 70 জনকে কেটে কুয়াতে ভরে দিলেন, আর 70 জনকে দড়ি দিয়ে বেঁধে তাদেরকে গরুর মতো ডাকাতে ডাকাতে মদিনা মুনাওয়ারাতে নিয়ে এলেন এবং মসজিদে নববীর খাম্বাতে তাদেরকে বেঁধে দিলেন। 140টা চলে গেল, এখন 860 খানা ভাগা পালেলো কাফের মুশরিক। দেখেন আল্লাহ রসুল শিক্ষাকে কত গুরুত্ব দিয়েছেন। ওরা বাঁধা আছে এইভাবে, হাতকে বুকের সঙ্গে হাতকে পেছনে দিয়ে মসজিদের থাম্বাতে বেঁধে রেখেছে মুজরিমদেরকে। 70 জন বাঁধা আছে। ফজরের সময় আল্লাহ রসুল আসছেন, তোদের দিকে তাকিয়ে চোখের পানি এলো। কেন? একই থাম্বাতে বাঁধা আছে রসুলের নিজের জামাই আর রসুলের নিজের চাচা আব্বাস, আর বাঁধা আছে রসুলের নিজের জামাই। তো 2 জন বাঁধা আছে। তো ওইটা দেখে আল্লাহ রসুলের চোখের পানি এলো, আরো সবাইকে দেখে পানি এলো। ফজরের নামাজ পড়ালেন বিশ্বনবী। নামাজের পর বলছেন, রে আমার সাহাবীরা, এই যে মুজরিমগুলো এসেছে এরা দিন পায়নি, দিন এখনো বুঝেনি, এদের আক্কেল বিবেক কম, দিনের বিরুদ্ধে লড়াই করতে এসে বাঁধা পড়ে গেছে। এদেরকে যেভাবে বেঁধে রাখা হয়েছে এদের উঠা বসা করার মতো কোনো ক্ষমতা নাই। তো যদি একবার বাঁধনটা ঢিলা করা হতো তো মানুষগুলো বসতো, পাগুলো ফুলে গেছে, সারা রাত বাঁধা আছে। সাহাবীদের মধ্যে কেউ বলেন, রাসূলুল্লাহ আপনার মন গেলে ছেড়ে দেন, অসুবিধা কি আছে? বলে না, ইসলামে কোনো রকম একচ্ছত্র নাই, মাসোয়ারা করে কাজ করতে হবে, আলোচনা করে। বাঁধনগুলো একটু ঢিলা করা হলো, বসে গেল সবাই। এরপরে বিশ্বনবী বসলেন, সাহাবীদেরকে নিয়ে এদের কি করা যায় বলো, এই লোকগুলোর কি করা যায়, এদের শাস্তি কি দেওয়া যায়? একজন এক এক রকম বলছেন। হযরত ওমরকে বললেন, নবীজি ওমর রে, তোমার মতটা তুমি বলো। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উমরের মত প্রত্যেকটি সাহাবীকে একটা করে তলোয়ার দেন, আর নিজের নিজের আত্মীয় বাঁধা আছে, কারো মামা, কারো চাচা, কারো ভাই, কারো ফুপা, কারো খালু, নিজের নিজের আত্মীয়র গর্দনকে কেটে মাটিতে ফেলে দেয়। এখানে কোনো কনসিডার নাই। এটা উমরের মত হয়ে গেল। এরপরে নবী বলছেন, আবু বকর তোমার মত কি? আবু বকর নরমপন্থী মানুষ। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদেরকে শারীরিক নির্যাতন না করে অর্থের ওপরে চাপ সৃষ্টি করা হোক, তাতে ডবল লাভ হবে। একদিকে তো অর্থের চাপে পড়ে যাবে, ওদের অর্থখানিক ক্ষয় হবে, আমাদের বাইতুল মালে খানিক মাল জমে যাবে, পরবর্তী জিহাদের জন্য আমাদের অস্ত্র শস্ত্র হবে। বিশ্বনবী ফয়সালা দিলেন, রে আবু বকর, তুমি যেটা বলেছো ওটাই হবে। ওদেরকে ঘোষণা করে দাও, বন্দীদেরকে বলে দাও, তোমাদের
যার যার আত্মীয় আছে খবর পাঠিয়ে দাও, তারা যেন অর্থ জমা দিয়ে নিজের নিজের বন্দিকে ছাড়িয়ে নিয়ে যায়। সেদিন বিশ্বনবী অনেক কেঁদেছিলেন, হিচকি মেরে 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 কেঁদেছিলেন। কারণ বিশ্বনবীর কাছে একটা গলার হার আসলো। ওই হারটা কার? আম্মাজান খাদিজার। খাদিজার হারটা তার মেয়ে জাইনাবকে দিয়েছিলেন। আর ওখানে জাইনাবের স্বামী বন্দী রয়েছে, যে বেঈমান ঈমান আনেনি, পরবর্তীকালে তালাক হয়ে গেল রসুলের বেটি। ওই জাইনাবকে ওই ওর স্বামী বন্দী রয়েছে, সেই গলার হারটা বেটি দিয়ে দিল, বাইতুল মালে জমা করে দিল। আল্লাহর নবী গলার হারটা নিয়ে হিচকি মেরে মেরে কাঁদছিলেন। আর খাদিজার কথা মনে পড়ে গেছিল। সাহাবীরা কান্না দেখে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হারটা বাইতুল মালে জমা দিতে হবে না, ওরা আপনাকে দিয়ে দেওয়া হলো, আপনি নিজের কাছে রেখে নেন। আল্লাহর নবী বাইতুল মালে এমনি করে ছুড়ে দিলেন, না আমি মাল নিতে পারি না। এরপরে সেই মাল জমা হতে লাগলো। এক এক বন্দি চলে গেল, চলে গেল, চলে গেল, চলে গেল। মুষ্টিমে 8-10টা থেকে গেল, 5-7টা 10টা থেকে গেল। তারা এত গরিব, তাদের আত্মীয়রা এত গরিব, মাস মাস দিন দিন সপ্তাহ সপ্তাহ খেতে পাই না। তাদের কাপড়ে পরনের কাপড় ভালো নাই, গায়ে তেল নাই, অভাবের দুনিয়া। বিশ্বনবী তাদের কাছে গিয়ে বললেন, ও বন্দিগণ, তোমরা বলো তোমাদের কোনো অর্থ সম্পদ আছে কিনা? বলে না, নাই। তাহলে কাজ করো, তোমাদেরকে কি তোমরা লেখাপড়া জানো? বলে জানি, আমরা অন্তত অক্ষর জানি, লিখতে জানি, পড়তে জানি। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীদের ভিতরে যারা নিরক্ষর আছে এদেরকে তোমরা স্বাক্ষর করে দাও, এদেরকে লেখাপড়া শিখিয়ে দাও, তোমাদেরকেও আজাদ করে দিব। তার মানে বিশ্বনবী শিক্ষাকে কত গুরুত্ব দিয়েছে, যে বন্দীকে শিক্ষার বিনিময়ে রেহাই দিয়ে দিয়েছি। তারই উম্মত হতমূর্খ। জি উঠিয়েন না, দাঁড়ান, আরো কিছু কথা আছে। একটা উপন্যাসের 2 লাইন বলি, 2 লাইন, বেশি লাইন। একটা লোক পানি জাহাজে সফর করছে, আর এরকম করে ও একটা বই পড়ছে, হাদিসের বই ধরেন। জাহাজের কেবিন আছে, স্পেশাল জায়গা আছে, সেই স্পেশাল জায়গাতে বসে জানলার ধারে এমনি করে একটা বই পড়ছে, উপন্যাস পড়ছে এমনি করে, ধ্যানের সঙ্গে পানি জাহাজে পড়ছে। উপন্যাসটা ভালো করে খেয়াল করেন, পড়ছে। এমন সময় জাহাজের নাবিক বলছে, বন্ধুবর, নিয়তির ফায়সালা, আল্লাহর ফায়সালা, আসমানওয়ালার ফায়সালা, জাহাজের নিচের 3টি তলা ভেঙে তছরুপাত হয়ে গেছে। জাহাজ ধীরে ধীরে পানিতে ডুবতে রয়েছে। মাত্র কয়েক মিনিটের ভিতরে সম্পূর্ণ জাহাজটা পানির নিচে চলে যাবে, যেমন টাইটানি চলে গেল। এই ঘোষণাটা যখনই মাইকে করে দিয়েছে জাহাজের বক্সে, তখন কি করবে যাত্রীরা? হাসবে, ভাই হাসবে। লাফালাফি, ধরাধরি, ছুটাছুটি শুরু করে দিয়েছে। আর ও তখন এমনি করে বই পড়ছে, ধ্যানের সঙ্গে পড়ছে, শুনেছে। এমন সময় একটা যাত্রী এসে বলছে, হতভাগারে, আর পড়বি কত? তাড়াতাড়ি বই বন্ধ কর, এখন তুই মরবি। আর পরে তোর লাভ কি? এ ব্যক্তি উত্তর দিচ্ছে, বন্ধু তোর লাফিয়েও যা হবে, আমার বসে থেকেও তাই হবে, মরি তো যাব, তো 2 লাইন পড়েলি। এর নাম শিক্ষা। শিক্ষার কত গুরুত্ব, শিক্ষার কোনো বয়স নাই। শিক্ষার শুরু হয়েছে কোথায়? না আলামে আরওয়াতে। বিশ্বনবীকে শুরু করেছেন গারে হিরাতে।
শিক্ষার শেষ কোথায়? বিশ্বনবী বলছেন, যখন কোনো মানুষ আপাপ করছে, মুমূর্ষু অবস্থায় রয়েছে, আজরাইল দেখে নিয়েছে, চোখের তারা উল্টে গেছে, তারপরও তার পাশে কালেমার তালকিন দাও। যদি তোমার শিক্ষাটা গ্রহণ করে নেয়, তার মানে মওতের 1 সেকেন্ড আগে পর্যন্ত ছাত্র হয়ে থাকতে হবে, তবেই নাজাত পাওয়া যাবে বন্ধুরে। অতএব শিক্ষার কত গুরুত্ব, হাত থেকে লাহাত, কোল থেকে খাট পর্যন্ত শিক্ষার শিক্ষা। অতএব বন্ধু, শিক্ষাকে বিশ্বনবী কত গুরুত্ব দিয়েছি। আমাদেরও শিক্ষাকে গুরুত্ব আছে। এখন এই যুগের মানুষ যত শিক্ষাকে গুরুত্ব দেয়, তত এর পূর্বে 2-10 বছর আগে ছিল না, খালি মিশন আর মিশন। কিন্তু আসলে আমি ভাবতে পারি না, কিছু জায়গা আমাকে গোলমাল লেগে যায়, গোলমাল লেগে যায়। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। প্রকৃত শিক্ষা কি এবার আমি বলবো। শিক্ষা কোনটা? এখন আপনাদেরকে আমি একটা কথা জিজ্ঞেস করি, শিক্ষা ভালো না খারাপ? এতগুলি লোক উত্তর দিলেন না। শিক্ষা ভালো না খারাপ? আর একটু জোরে সাউন্ডটা নিতে চাইছি। শিক্ষা ভালো না খারাপ? এতক্ষণ আল্লাহ, রসুল এবং দার্শনিক দিয়ে বলে দিলাম শিক্ষা ভালো। এবার আমি শিক্ষার বিরুদ্ধে চলে গেলাম। শিক্ষা হলো খারাপ। পৃথিবীর সব থেকে জঘন্য জিনিস হলো শিক্ষা। আমি বিরুদ্ধে চলে গেলাম, আপনারা আমার এই বিরোধিতাটাকে কেটে দেবেন। আমি খুশি হব যে আপনার কাছে আমি একটা জ্ঞান পেলাম। কেন শিক্ষা খারাপ? কেন? খবরদার ছেলে পিলেকে পড়াবেন না, একদম না। যদি স্কুলে ভর্তি করেছেন, এক্ষুনি বের করে নিয়ে চলে আসেন। জি ভাই, তাহলে আপনারা আমার কথার উত্তর দেন। ওষুধে ভেজাল শিক্ষিতদের দেয় না মূর্খতে দেয়? জোরে বলেন। বর্তমান ডাক্তাররা যেভাবে মানুষের সঙ্গে ডাকাতি করে, অন্য কেউ করে কি? ডাক্তারখানা যাবেন, সঙ্গে সঙ্গে আপনাকে একটা প্রেসক্রিপশনে কোণে 28টা রিপোর্ট করতে বলবে, প্রয়োজনে অপ্রয়োজনেও বলবে। এরপরে আপনার ল্যাবরেটরির সঙ্গে তার কন্ট্যাক্ট আছে, ল্যাবরেটরি বলবে কোন স্যারের, বলো অমুক স্যার, আলাদা টুকে রাখলো। একটা পেশেন্ট এসেছে, 12খানা চেক আপ হয়েছে, সেটা খাতা মেনটেন করার জন্য লোক আছে, এতগুলো টাকা পেয়েছি, তার ভিতরে তার পার্সেন্টেজ থাকে। ওষুধ কোম্পানি ডাক্তারকে কিনে নিয়েছে, ট্যাবলেট কোম্পানি ডাক্তারকে গাড়ি দিয়েছে, ভিটামিন কোম্পানি ডাক্তারকে জামা কাপড় দিয়েছে। যে চেম্বারটায় বসে চিকিৎসা করে সেটা মাসে ভাড়া লাগে না, সেটা ফার্মেসি দেয়, কারণ তার ফার্মেসিতে যে ওষুধটা রাখতে বলে সেটাই সে লিখবে। তাহলে একটা ডাক্তার সমাজের কলঙ্ক, একটা ডাক্তার সমাজকে বিলম্বিত করেছে, কষ্ট দিয়েছে। অতএব এটা কোনো চাষি করে না যে মানুষের জানকে নিয়ে খেলা করে না। আপনি চোখের পানিতে অঝোর নয়নে আব্বাকে, মাকে, সন্তানকে, বিবিকে কোলে করে তার সামনে কাঁদছেন, আসে মুছে হাত দিয়ে মনে করছে একটা পাকা খরিদ্দার চলে এলো, কপালে ইলিশ মাছ লেগে গেছে। তার মানে একটা ডাক্তার যখনই বড় কোনো রুগী দেখে, তখন মনে মনে করে আমার বংশীতে বড় বোয়াল লেগেছে, তার দিলটা কত খুশি হয়। অতএব বন্ধুরে, শিক্ষা মানুষকে শান্তি দিতে পারেনি। বলেন, এবার আমার কথার উত্তর দেন। জি, তো ও যে ডাকাতি করছে ওইটা বলছি।
ওইটা ডাকাতি। জানেন ডাক্তারদের আপোষের ফোন শুনেছেন? ডাক্তারদের 2 ডাক্তার ফোন করছে, দুজনই খালাতো ভাই। একজনের বাড়ি বান্দাখোল্লা আর একজনের বাড়ি বিলকুমারি, এত কাছে লয়, এলাকার বাইরে, ওই বেলডাঙ্গা। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছিস ভাই? বল ভালো আছি। কেমন চলছে? পেশেন্ট নাই। বলছে রে আল্লাহ শুক্রিয়া, আমাদের এলাকায় ভাইরাস ঢুকেছে। বলেন আল্লাহ শুক্রিয়া, ভাইরাস ঢুকেছে। তারা জাতির কলঙ্ক। জি